নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আউট অফ স্টেশন আছি, কলকাতার বাইরে। সেটা সকালে শর্টসে বলেছিলাম। আহমেদাবাদ অফিস, রায়পুর অফিসে সেমিনার সেরে একটা ভিডিও করছি। এখানে আমি সকালে একটা শর্টস দিয়েছিলাম। তো সেই শর্টসে আমি বলেছিলাম যে আজকে দুটি গুড নিউজ আছে, একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য এবং আরেকটা ড্রোন সেক্টরগুলির জন্য। তো সেই আজকে যদি আমরা দেখি সে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কি পজিশন হয়েছে, তার সাথে সাথে নিফটির কি পজিশন হয়েছে, সেগুলি আমরা একটু দেখে নেব। এখানে আমি এটা আমাদের যে রায়পুরের অফিস আছে, ছত্তিশগড়ের রাজধানী, আজকে সেখানেই আছি ওই অফিসে। আজকে বিকেলের ফ্লাইটে ফিরে যাব, কালকে আবার কলকাতা থেকে ভিডিও দিতে পারবো রেগুলারলি। তবু আজকে একটু অফিস থেকে ছোট্ট করে একটি ভিডিও তৈরি করছি। তো প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো, এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চার্ট। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে বলেছিলাম একটা মুভমেন্ট হতে পারে ভালো। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে যেখানে ওপেন হয়েছিল 1397, সেখান থেকে এখন 1408 এরকম জায়গায় চলছে। মোটামুটিভাবে 1%-এর মতো আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেড়ে আছে। এটা আমরা একটা ওয়েব স্ক্রিন, একটা কার্ভ স্ক্রিন, যেখানে একসাথে অনেকগুলি মাল্টিপল চার্ট আমরা খুলে রাখতে পারি। এরকম স্ক্রিন থাকলে একটা অ্যাডভান্টেজ কি, একসাথে আমরা অনেকগুলি মার্কেট একসাথে আমরা অবজার্ভ করতে পারি। এটা যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি আজকে কতটাকে বেড়েছে এই চার্টগুলি। এটাকে আমরা যদি আবার 15 মিনিটসে কনভার্ট করি, সেটাও আমরা বুঝতে পারবো। 15 মিনিটসে একটা টানা বেড়েছিল, তারপরে এখন লাস্ট প্রায় 1 ঘন্টা একটু পড়েছে সামান্য সামান্য। তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টটা আমরা দেখলাম, এই দেখুন, এই সামান্য সামান্য করে 4টে 15 মিনিটের ক্যান্ডেল পড়েছে, তার আগে কিন্তু টানা বাড়িয়ে গেছে। তো সেই হিসাবে এটা হচ্ছে একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এটা দেখতে পেয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা চার্ট। রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখালাম, এটা সকালে একটা শর্টসে দিয়েছিলাম, যেটা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছিল। এরপরে যদি আমরা দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ছাড়া আমরা যে মাল্টিপল চার্ট এখানে দেখতে পাচ্ছি, এটা আছে নিফটি। এখানে নিফটি আমরা নিফটির এখানে ডেলি চার্ট করা আছে। ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি পরপর নিফটি 3 দিন বেড়েছে। নিফটি 3 দিন বাড়ার ফলে আজকে প্রায় নিফটি অনেকটা বাড়া আছে, 200 পয়েন্টের উপরে, 208 পয়েন্ট এখন বাড়া চলছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় নিফটি 1%-এর কাছাকাছি চলে গেছে। আজকে যে জায়গায় ওপেন হয়েছিল সেটা ছিল 23,632 এবং এখন চলছে 23,783। তো নিফটি আজকে মুভমেন্ট বেশ ভালো আছে। এখান থেকে আমরা এখান থেকে এই যে মাল্টিপল চার্ট আমরা দেখছি, নিফটি কিরম বাড়ছে বা তার সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিরম বাড়ছে, এবং আরও একটি চার্ট খোলা আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তবে আপনাদের বলে রাখি, আমাদের দুবাই একটি অফিস সেট আপ হচ্ছে, যেখান থেকে আমরা মেনলি কাজ করব ফরেক্সের। ক্রিপ্টো তো এখান থেকেই চলছে, ক্রিপ্টোর ক্লাসও হয় আপনারা জানেন। আর যেটা ফরেক্স আমরা শুরু করব, আশা করছি আমাদের অফিস সেট আপ এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আর 1 মাসের মধ্যে আমরা ফরেক্স চালু করব। আপনারা জানেন ফরেক্সে কী কী কাজ হয়, সেটা নিয়ে একটা সেমিনারও হয়তো হবে, মেনলি ফরেক্সের উপর বা আদার্স আরও যা সব আছে সেগুলির উপর। তো এরকম মাল্টিপল স্ক্রিনে কাজ করলে একটা সুবিধা থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, ফরেক্সে কাজ করলে একটা বড় অ্যাডভান্টেজ আমরা পাই। এটা ওয়ার্ল্ড মার্কেট, এখানে কোনো ম্যানিপুলেশনের ব্যাপার থাকবে না, এখানে সবাই এফআইআই। তো আমরা যেমন ইন্ডিয়ান মার্কেট এফআইআই চলে গেলে একটা বড় প্রবলেম হয়, আর সেখানে ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্সে এসব কোনো প্রবলেম থাকে না। আমরা যদি এইখানে এই চারটা দিকে, এখানে দেখুন বিটকয়েন খোলা আছে। এই বিটকয়েন যে খোলা আছে, এই দেখুন বিটকয়েন আজকে যেটা চলছে, এখন আজকে সামান্য বিটকয়েন $99.85 মতো বাড়া, এখন 74,063 এরকম একটা, এটা ক্রিপ্টোর মধ্যে জানেন এই বিটকয়েনের চার্টও এখানে খোলা আছে। বিটকয়েন আজ একটু বাড়া আছে। তো মাল্টিপল স্ক্রিনে আমরা যদি চার্টগুলি দেখি,
তো সেইখানে আমাদের একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ওয়ার্ল্ড মার্কেট এখানে আরও অনেক চার্ট খুলে রাখা যাবে। হ্যাঁ, এখানে আমরা সুবিধা পাবো একসাথে 3-4টে স্ক্রিন যদি দেখি, এখানে 3টে স্ক্রিন আমি এখন ফিট করে রেখেছি, একসাথে অনেকগুলো স্ক্রিন করা যায়, এই একটা সুবিধা পাওয়া যায়। তো মেন যেটা, যারা বিশেষ করে ফরেক্স, ক্রিপ্টো এবং ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, কমোডিটি সব জিনিসের কাজ হয়, সেটার ক্ষেত্রে এটা প্লাস অপশন যেটা কাজ হয়, বিশেষ করে অপশন সেল বাই সব রকম মিলে, তো এরকম মাল্টিপল স্ক্রিন থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে আজকে আরও একটি খবর ছিল, যেটা ড্রোন সেক্টর নিয়ে বলেছিলাম। যারা ড্রোন ম্যানুফ্যাকচারিং করে, সেখানে হ্যাল, বিভিন্ন যে এগুলি আছে কোম্পানিগুলি, কেন্স টেকনোলজি, আইডিয়া ফোর্জ, যারা যারা সেই স্টকগুলিও একটা ভালো মুভমেন্ট আছে আজকে, সেগুলি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা আমি রায়পুরের অফিস থেকে ভিডিওটি করছি। যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে আজকে বিকেলে আমি ফিরে যাব। আপনারা এর মধ্যেই বলে রাখি, আজকে এখন তো কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিতে পারলাম না, আজকে ফিরে যাব, কালকে নিশ্চয়ই যে ভিডিও দেবো তাতে বলে দেবো। এর সাথে সাথে যেটা মেন ঘটনা সেটা হচ্ছে, আপনারা জানেন যে 26 এপ্রিল যে 3টি ব্যাচ চালু হবে, একটি অফলাইন ব্যাচ সকালে চালু হবে বা দুপুরে চালু হবে। একটি ব্যাচ শুরু হবে 10টা, 10:30 থেকে, একটা 1:30 অবধি চলবে। আরেকটি ব্যাচ চলবে দুপুরে 2টো, 2:30 থেকে 5:30 অবধি। আরেকটি রাত্রেবেলা ক্লাস থাকবে, সেটা হচ্ছে অনলাইন ব্যাচ। সেই অনলাইন ব্যাচটা হচ্ছে ইকুইটি মার্কেটের উপর, রাত্রেবেলা 8টা থেকে 10টা। তো এখানে শেখানো হয় ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স থেকে আরম্ভ করে স্টক সিলেকশন ফর্মুলা, সমস্ত কিছু শেখানো হয় এবং লাইভ মার্কেটের ক্লাসগুলি দেখানো হয়। তো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কাল থেকে আবার রেগুলার ভিডিও দিতে পারবো। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।